নমস্কার, বঙ্কুইজিটিভের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগে আমি এআই এর হার্মফুল এফেক্ট বা কেন লোকেরা এআই নিয়ে ভয় পাচ্ছে বা এআই নিয়ে বিভিন্ন নেগেটিভ ইস্যুসের কথা বলছে, সেটা নিয়ে কথা বলতে গিয়ে ফার্স্ট পার্টে আমরা বলেছি এআই কি, বিষয়টা কি, এআইকে কিভাবে দেখা যেতে পারে, এবং সেকেন্ড ভিডিওটাতে আমরা কথা বলেছি সবচেয়ে বড় বা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট যে ইস্যুটা সবার মধ্যে আছে, যে এআই থেকে যে জব লস হওয়ার যে পসিবিলিটিটা আছে সেটা নিয়ে। আজকের ভিডিওতে আমি এরকম আরেকটা ইস্যুস নিয়ে কথা বলবো, যেটা নিয়ে বহু এক্সপার্ট, বহু সায়েন্টিস্ট, বহু এই বিভিন্ন লিডিং বিশিষ্টজনেরা আর কি, তারা এটা নিয়ে যথেষ্ট সরব। সেটা হচ্ছে এআই এর এফেক্ট ইন এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের পরিবেশে যে বিভিন্ন রকম নেগেটিভ হার্মফুল এফেক্ট হচ্ছে এআই দ্বারা, সেটা নিয়ে। অনেকেই আপনারা শুনে ফার্স্টে ভাববেন যে এআই এর সঙ্গে পরিবেশের কী সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে এই, যে আপনারা এখন যত দিন যাচ্ছে, যে বিশাল বড় বড় যেই কারণে এআই এর হাইপটা হয়েছে, যে বিশাল বড় বড় উন্নত মডেলগুলো, এআই বেসড মডেলগুলো দিনকে দিন আসছে, সেই মডেলগুলোকে ট্রেন করতে লাগে। আজকে আপনারা তার আউটপুটটা দেখছেন, যে তারা কীরকম পারফর্ম করছে, কীভাবে বিহেভ করছে। কিন্তু এই মডেলটা এই পর্যায়ে আসতে তাকে অনেক বেশি ট্রেন করতে হয় ডেটার সঙ্গে। এই ডেটা দিয়ে ট্রেনিং, এই ব্যাপারটা কম্পিউটেশনালি কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ। আমি কম্পিউটেশনাল পাওয়ারের ব্যাপারটা খানিকটা প্রথম ভিডিওতেও বলেছি এআই এর সম্পর্কে। এবার এই কম্পিউটেশনালি এক্সপেন্সিভ এইটা এমনি বললে হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু একটা উদাহরণ দিলে হয়তো খুব ভালো বুঝবেন। আমি খুব একটা লেটেস্ট মডেলের কথা বলি, জিপিটি 3.5। তো আপনারা সবাই চ্যাট জিপিটির নাম শুনেছেন। তো চ্যাট জিপিটি যখন এসেছিল, তার পেছনে যে মডেলটা কাজ ছিল, যে এআই মডেলটা কাজ করছিল, সেটা হচ্ছে জিপিটি 3 দিয়ে শুরু হয়েছিল। তার আগেও জিপিটি 2, জিপিটি 1ও ছিল, কিন্তু জিপিটি 3 দিয়ে চ্যাট জিপিটি বানানো হয়েছিল। এখন জিপিটি 4ও এসে গেছে মার্কেটে। কিন্তু আমি যদি জিপিটি 3.5-এর কথা বলি, মনে করা হচ্ছে, কারণ অ্যাগেন প্রচুর ডেটা লাগে এই ধরনের ট্রেন করাতে, তো একটা মানে স্পেকুলেশন দেওয়া হয়েছে, একটা এস্টিমেশন করা হয়েছে যে এই জিপিটি 3 মডেল ট্রেন করতে যে পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার লেগেছে, এবং অবভিয়াসলি যে বিশাল বড় বড় ডেটা সেন্টার, যেখানে এত এত ডেটা হোস্ট করা হচ্ছে এবং সেই ডেটাটাকে ইউজ করা হচ্ছে ট্রেনিংয়ের জন্য, প্রচুর পরিমাণে কম্পিউটেশনাল পাওয়ার লাগে। এবার কম্পিউটেশনাল পাওয়ারটা কোথা দিয়ে পাওয়া যাচ্ছে? সেটা তো ইলেকট্রিসিটি থেকে আসছে। এই ইলেকট্রিসিটিটাকে যদি আমি কোয়ান্টিফাই করার চেষ্টা করি, একটা এস্টিমেশন বলছে প্রায় 2845 কিলোওয়াট আওয়ার এনার্জি লেগেছে জিপিটি 3 এর মতন একটা বড় মডেলকে ট্রেন করতে। 2845 কিলোওয়াট আওয়ার্স। এবার কিলোওয়াট আওয়ার্স বললে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারবেন না, কিন্তু কিলোওয়াট আওয়ার্সের একটা অ্যানালগাস টার্ম হচ্ছে ইউনিট। আমরা আমাদের যখন ইলেকট্রিসিটি বিল আসে, আপনারা জানেন একটা ইউনিট আমরা বলি কত ইউনিট আমাদের খরচা হয়েছে। তো 1 কিলোওয়াট আওয়ার্সে 1 ইউনিট হয়। এবার আপনারা নিজেরা ভাবুন, আমাদের ইন্ডিয়াতে অন অ্যান অ্যাভারেজ 200, 300, 400 ইউনিট মাসে খরচা হয়। ইউএসএ, যেখানে ধরুন অনেক বেশি গ্যাজেটস অনেক বেশি চলে, ইলেকট্রনিক গ্যাজেটস অনেক বেশি চলে, থার্মোস্ট্যাট চলে, ইত্যাদি বিভিন্ন রকমের গ্যাজেটস থাকে, সেইখানের অনুযায়ীও অ্যাভারেজ হাউস হোল্ডের প্রায় 3 মাসের এনার্জি খরচা হচ্ছে এই 2845 কিলোওয়াট আওয়ার্স বা 2845 ইউনিট। তাহলে ভাবুন, একটা মডেলকে ট্রেন করতে গিয়েই এতটা ডেটা লাগছে। এবার শুধু ট্রেন করলেই তো হয়ে যায় না, সরি, এতটা এনার্জি লাগছে, আমি আগে ভুল বললাম, যে একটা মডেলকে ট্রেন করতে এত এত এনার্জি লাগছে, এতটা ইলেকট্রিসিটি লাগছে। এবার আপনি ভাবুন যে শুধুমাত্র ট্রেনিংয়ের সময় না, ট্রেনিং তো হচ্ছে যখন ওটাকে একটা পর্যায় অবধি, একটা পারফরমেন্স যাতে করতে পারে সেই পর্যায় অবধি নিয়ে তোলা, বাট তারপরে আসছে যখন সেটা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়, হয়তো অর্থের বিনিময়, যেমন চ্যাট জিপিটি ক্ষেত্রে ওপেন এআই, যেটা তাদের বেস কোম্পানি, প্যারেন্ট কোম্পানি, সে চ্যাট জিপিটিকে প্রথম কিছুদিন ফ্রিতে চালানোর পর সেটা একটা অর্থের বিনিময় সাবস্ক্রিপশন বেসিসে সেটাকে বিভিন্ন ইউজারদের জন্য খুলে দিয়েছিল। এবার প্রত্যেকটা ইউজার যখন এই মডেলটাকে ইউজ করছে, অর্থাৎ তাদের কিছু একটা জিজ্ঞেস করছে, যেটা এআই আবার নতুন করে আউটপুটটা দিচ্ছে, এই প্রত্যেকটা সময়ে যে কম্পিটিশনটা হয় সেটাকে আমরা ইনফারেন্স বলি। ট্রেনিং পার্ট যেমন আলাদা, তেমনই ইনফারেন্স আছে। এই ইনফারেন্সের সময়তেও কিন্তু অ্যাগেন কম্পিটিশন হতে লাগে, অর্থাৎ ইলেকট্রিসিটি লাগছে। এবার এমনিতে ট্রেনিংয়ে অনেক বেশি লাগে, ইনফারেন্সের থেকে যদি আমি একটা ইনস্ট্যান্স অফ ট্রেনিং ভাবি আর একটা ইনস্ট্যান্স অফ ইনফারেন্স ভাবি, তাহলে ইনফারেন্সে অনেক কম ইলেকট্রিসিটি লাগে, কম্পিটিশনও অনেক কম লাগে। কিন্তু ট্রেনিং ধরুন আপনার একবার হচ্ছে, অনেক বেশি দিন ধরে হলেও একবারই হচ্ছে, কিন্তু ইনফারেন্স
হাজার হাজার লাখো লাখো ইউজার একই সঙ্গে বারবার বারবার করে চলে, অর্থাৎ ইনফারেন্স, নাম্বার অফ ইনফারেন্স অনেক বেশিবার হয়। এর ফলে যদি আপনি এবার এটাকে পুরো সমষ্টি করতে যান, দেখবেন প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি কিন্তু লাগছে। এবার আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে ইলেকট্রিসিটি লাগছে তো এটাতে কি হয়েছে, মানে এতে এমন কি। যেটা এখানে প্রচণ্ড রকমভাবে ভাবনার বিষয় সেটা হচ্ছে আমরা অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ সমাজ, আমরা কিন্তু এখনও 90%-এরও বেশি ফসিল ফুয়েলের ওপরে আমরা ডিপেন্ডেন্ট, আমরা নির্ভরশীল। ফসিল ফুয়েল বলতে কয়লা, খনিজ তেল, এগুলো ফসিল ফুয়েল, এগুলো সারাটা জীবন মানে এটা কিন্তু সবসময়ের জন্য থাকবে না। আমাদের পৃথিবীর রিজার্ভে যতটা আছে সেটা একটা ফাইনাইট অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট পরিমাণই কিন্তু আছে। এবং বহু লোকেরাই বলেছে যে আস্তে আস্তে তেল শেষ হয়ে আসবে, কিছুদিন পর কয়লা আস্তে আস্তে শেষ হয়ে আসবে। তো এই বিষয়ে আমরা সচেতন হওয়া উচিত। এই নিয়ে কিন্তু বহুদিন ধরেই চলছে যে বিভিন্ন অল্টারনেটিভ যে এনার্জি সোর্স, যে সেটা সোলার পাওয়ার হতে পারে, সেটা হাইড্রো পাওয়ার হতে পারে জল দিয়ে, বা সেটা উইন্ড পাওয়ার হতে পারে হাওয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা, এনার্জি উৎপাদন করার ব্যাপার বলা হচ্ছে, কিন্তু এখনও কিন্তু সেটা ইভেন 10%ও কিন্তু কভার করেনি। সেরকম জায়গায় এরকম একটা এআই এর মতন একটা জাস্ট টেকনোলজি যেটা এতটা বেশি এনার্জি কনজিউম করছে, তো সেটা আদতে কতটা বাস্তব মুখী সেটা নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এবং এটা নিয়ে অলরেডি কাজও শুরু হয়েছে। বহু বিখ্যাত সংস্থা, বিখ্যাত কোম্পানি, তারা অলরেডি বলছে যে তারা এমন চিপ বানাতে চায় যেটা কিনা অনেক কম এনার্জি লাগবে, বা কম্পিটিশনাল পাওয়ার অনুযায়ী কতটা এনার্জি ডিম্যান্ড হচ্ছে সেটা অনেক কমে যাবে। বাট এখনও কিন্তু সেই লেভেলের কোনো সলিউশন নেই যেটা ড্রাস্টিক্যালি এআই এর যে এনার্জির প্রতি যেই বিশাল খিদেটা সেটাকে কমাবে। এবং এআই এর পেছনে বহু যারা একটুখানি লং ভিশন যারা ধরে, তারা কিন্তু এই এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, এই পরিবেশের ব্যাপারটাকেও কিন্তু বড় করে দেখছেন, যে এই পরিবেশের ব্যাপারটা কিভাবে এগোয়। এবং এটা কিন্তু একটা বড় নেগেটিভ এফেক্ট হিসেবেই কিন্তু ধরা হচ্ছে। যেমনভাবে ধরুন এই ক্রিপ্টো কয়েন মাইনিং নিয়ে ধরা হচ্ছিল, যে এই ক্রিপ্টো কয়েন মাইন করতে প্রচণ্ড বেশি কম্পিটিশনাল পাওয়ারের দরকার লাগে, এবং আদতে এটা সাস্টেনেবল নয়। সাস্টেনেবল অর্থাৎ যেটাকে অনেক দিন ধরে চালনা করা যায়, খুব সুদূর প্রসারী একটা ভাবনা কিন্তু নয়। সিমিলারভাবে এআই নিয়েও কিন্তু অনেকেই সেটা বলছে যে আরও বেটার 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 এআই এর জন্য সবাই বলছে যে হ্যাঁ আরও বেটার এআই করতে আরও বেশি কম্পিটিশনাল পাওয়ার লাগবে, কিন্তু সেটা আদতে কি সেটা বাস্তবমুখী কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। তো আজকের জন্য এখানে আসছি। আর একটা এফেক্ট এআই নিয়ে, আর একটা এফেক্ট নিয়ে আসবো পরের ভিডিওতে। নমস্কার, দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভালো লাগলে। আসলাম, নমস্কার, ভালো থাকবেন সবাই।